পাশে আরেকটা তাল গাছ আছে, গাছগুলো চলে গেছে দেখেছেন? হ্যাঁ, দুটো তাল গাছ। কতটা ইম্পর্টেন্ট জিনিস দেখুন। এই তাল গাছটার দাম মিনিমাম কত টাকা? 5,000 থেকে 7,000 বা 10,000 টাকা। এটার পিছনে 43 লক্ষ টাকা খরচা করেছে বাঁচিয়ে রাখার জন্য গাছটা। বাঁচিয়ে রাখার জন্য না, বাজ পড়ে তাল গাছটি পুড়ে গেছে। হ্যাঁ, পুড়ে গেছিল। এই যেখানটায় দেখুন ছোট ছাতা করা আছে, হ্যাঁ হ্যাঁ চাল যেটা আছে ছোট হ্যাঁ, চাল হ্যাঁ। একটা করা আছে, ওইখানটায় সেলাই আছে। আচ্ছা, অপারেশন হয়েছে ওখানে। অপারেশন হয়েছে গাছটার। অন্য তাল গাছের মাথা সহ নিয়ে এসে এখানটা সেলাই করা হয়েছে। জাপান থেকে নিয়ে এসেছিলেন, 43 লক্ষ টাকা, 6 মাস ছিলেন এখানে। ও ওইটা রক্ত চলাচল মানে ওর শরীরে যে রস খাবার রস চলাচলটা ঠিক দেখে তারপর কমপ্লিট করে তারপর আচ্ছা। তাদের ছিল 13টা লোক এখানে 6 মাস ছিল সেন্টারে। তারা কত বড় ইম্পর্টেন্ট জিনিস। এখানে বসেই তো লিখেছিল না ওই যে ইয়েটা? দাঁড়ান বলে দিই সব। হ্যাঁ। এই তাল গাছটি ঘিরে একটা বাড়ি তৈরি করেছিলেন বিখ্যাত পেন্টার নন্দলাল বসু, গুরুদেবকে অফার করেছিলেন আচ্ছা। যে গুরুদেব আমি একটা নিজের হাতে বাড়ি বানিয়েছি, এই বাড়িতে আপনি বসবাস করবেন। হ্যাঁ গুরুদেব যখন আসে তখন প্রথম দেখেই দেখে বলছি বাবা এই তো মধ্যেখানে তাল গাছ। হ্যাঁ। এই তাল গাছটিকে গুরুদেব কি ভাবলেন, ভারতের জাতীয় পতাকার সঙ্গে তুলনা করলেন। আচ্ছা। বলছে ভারতের জাতীয় পতাকা যেভাবে দাঁড়িয়ে থাকে তাল গাছটি সেইভাবে দাঁড়িয়ে আছে। তাই উনি কি করলেন, বাড়ির সম্মুখে দাঁড়িয়ে উনি ভারতের জাতীয় সঙ্গীত গাইলেন সর্বপ্রথম, জনগণ মন অধিনায়ক জয়তে ভারত ভাগ্য বিধাতা। তারপরে এই বাড়িটি বসবাস করেন। এই বাড়িটি বসবাস করার মুহূর্তে উনি কি করলেন, মধ্যেখানে একটা তাল গাছ দেখেছেন বলে বিখ্যাত একটা কবিতা লিখলেন এই বাড়িতে বসে। যে কবিতাটা হচ্ছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশ। তারপরে এই বাড়িটি খড়ের চাল মাটির বাড়ি, তাকে বলা হয় কুঠি বাড়ি, আগেই বলেছিলাম। আর উনি বলে দিয়েছিলেন যে মাটি হলো খাঁটি, হ্যাঁ। তাই উনি মাটিকে বেশি পছন্দ করেন। বিখ্যাত বনমালী কাব্য কুঠি বাড়ি নিয়ে এই বাড়িতে বসে গেছে। এই হলো সেই তাল গাছ। শুধু দেখে তাল গাছ দেখে বেরিয়ে চলে গেলে হয়। হ্যাঁ, সে এর তো অনেক ঠিকই। কিছু- অনেক কিছু